দাদি আমার বাঁচাও, দাদি আমার বাঁচাও। আরে ছাড় না, ছাড় যা ওখানে গিয়ে বয়, আগে বয় যা। আচ্ছা, এই বাপ মায়ের চোখ ফাঁকি দিয়া এই যে ঘুরে ঘুরে বেড়াস, হ্যাঁ, কাজটা কি ভালো করতেছো না খারাপ? ভালো মন্দ বুঝি না দাদি, এখনই তো ঘোরার বয়স। এখন যদি না ঘুরি তাহলে কখন ঘুরবো? আমাকে বাচ্চা কাচ্চা হয়ে গেলে কি আর ঘুরতে পারবো কও? ঘুরতে পারবি কও? হ্যাঁ, আমার ঘর বাচ্চা কাচ্চা হয় নাই, হ্যাঁ, আমরা আর ঘুরি নাই। আরে আমার বড় ছেলেরে কোলে নিয়ে নিয়ে কয়বার কলকাতা গেছি আসছি। আরে দাদি, আমরা তো কতবার যে কক্সবাজার গেছি হিসাব নাই। যতই যাই মন ভরেই না, যাইতেই মন তো এখানে। আর এইবার কক্সবাজার থেকে তোমার জন্য একটা বড় উপহার নিয়ে আসছি। এই যে চন্দ্রা, ওরা দেখছো? ও যে কি সুন্দর গান গায়, ওর গান শুনলে তুমি পাগল হয়ে যাবা। কি অনু? হ্যাঁ, এই শেয়ানা মাইয়া কোথা থেকে ধরে আনলি? আল্লাহ দাদি, ও শেয়ানা মেয়া না, ও হইছে অসহায় মায়া, ওর বাপ মা নাই। ওরে নিয়ে আইছি তোমার কাছে রাখবো, তোমার সেবা যত্ন করবে এই জন্য। বুঝছি, তোমরা আমার জন্য অনেক চিন্তা করো। আরে চিন্তা করি মানে দাদি, তোমার নিয়ে চিন্তা করবো না তো কার নিয়ে চিন্তা করবো? তোমার আমরা কত ভালোবাসি তুমি জানো। চিন্তা করি বলেই তো ওরে ধৈরা বেন্দা নিয়ে আসছি কোনো মতে। ও তোমার সেবা যত্ন করবে, ও তোমার সবসময় খেয়াল রাখবে। আচ্ছা, আমি তোর নাম কি? আমার নাম চন্দ্রা। আমার দুনিয়াতে কেউ নাই। এইখানে আমি আপনাকে লগে আমার পুরোটা জীবন কাটায় দিবার চাই। আরে দিবি দিবি, এখানেই তুই সারা জীবন কাটাই দিবি। আমরাও ঠিক করছি, আমরা দাদির রেখে কোথাও যাব না। বুঝছি, চুপ কর। আই মেয়া, এই কয়দিন থাইকা মায়াটা লাগাইয়া তারপর যাইবা কেন তো? হ্যাঁ, থাক, আমি একলা আছি, একলাই ভালো। ওই তো কারোর আমাদের কাছে থাকা লাগবে না। না না, কোথাও যাব না দাদি। এখানে আমার মরণকাল লেগে আমি থাইকা যাবো। আর আপনি জানেন আমি ক্ষেত খোলাও বুনবার পারি। দাদি, ওগো বাড়িতে বিশাল সবজির বাগান আছিল, বছরের লাখ লাখ টাকার শুধু করলাই ব্যস্ত। আর দাদি, তোমার তো করলা খুবই পছন্দ, আমি তো জানি তুমি করলা খেতে খুব পছন্দ করো। হ্যাঁ, এই করলা দেয়া ইচ্ছা মাছ আমার খুব পছন্দ। দাদি, ইসা মাছ দা তো আপনি সবসময় খান, এইবার আপনার ট্যাংরা মাছ দিয়ে করলার ঝোল রান্না দিন। হইছে, এত দরদ দেখাতে হইব না। এইখান থেকে ওই রাস্তা পার হইলে ঢাকায় গিয়ে তো কোনো খবরই নাই আর। দাদি, তুমি যে কি কও না, তোমার খেয়াল রাখতে এটা কি হয়? আব্বা আম্মা আসতেছে আর আমি বাজারে যাইতেছি, তোমার লেগে তাজা তাজা ট্যাংরা মাছ নিয়ে আসবো, আরো বাজার করবো। তুমি কিন্তু দেখবা তোমার নাতি কি সুন্দর বাজার করতে পারে। তা তো পারবই, বাপে এত সুন্দর বাজার করে, ছেলে পারবো না? হ্যাঁ, তা টাকা পয়সা আছে তো কিছু? দাদি যে কি কর, আমার আব্বাই তো বিরাট বড় লোক, অনেক টাকা নিয়ে আসছে আসার সময়। তা কি কই দেখি, টাকা আছে তো ঠিকঠাক মতো নাকি? নাকি চুরি চামারি করে আনছস? এই, সত্যি কথা বলবি, আমি কিন্তু মিথ্যা কথা একদম পছন্দ করি না। না না দাদি, চুরি করবো কেন, সত্যি আছে। ওর বাপে অনেক বড় লোক দাদি, অনেক টাকার মালিক, আমাকে অনেক টাকা দিয়ে দিচ্ছে। আচ্ছা থাক, এত কথা বাদ দাও, তুমি বাজারে যাও, আমি চন্দ্রা নিয়ে ভিতরে যাই। হ্যাঁ, যাও, যাও, দাদি আমি তাহলে বাজার যাও, ওরে নিয়ে ভিতরে যা। চল চল ভিতরে দেখাই। মাইয়াটা তো ভালোই মনে হয়, একলা একলা থাকি, কাছে থাকলে ভালো হইব, কথা কথা কইতে পারবো, ভালো হইল। কত করে এটা কেজি? এত দাম হয়েছে মাছের, এটা কত করে? হ্যাঁ 400। এটা এটা 400। এটা কত করে কেজি? আর ওটা এটা কত করে মামা? 1000 টাকা। এটা কত কম, কত হইব? না 20 টাকা কম দিলে হবে না, তোমার দাম ঠিক নেই, তোমার দাম ঠিক নেই। গুড়া মাছ কত করে কেজি? এটা 500 টাকা কেজি। এই গুড়া মাছটা কত করে কেজি? ভাইয়া কি জালবি আলবি এখানে কি করে? আরে এরা কত? এবার তাহলে হুট করে বাজার এলো 500 টাকা না, তবে 300 টাকা হইলো কম। অ্যাডভান্স
300 টাকা হইলে কও তাহলে আমি 1 কেজি লব। এটা কত করে কেজি? এই এখানে কি করতেছস? এনে আমি গুড়া মাছ কিনতে আইছি। বুড়া মাছ তোরা কি কিনতে বলছে? আরে দাদির লেগা গুড়া মাছ কিনতাছি, ট্যাংরা মাছের ঝোল খাইবো দাদি করল্লা দেয়া। আরে এটা তো সারা জীবন খায়। আব্বা কয়ে দিছে তাদের জন্য বড় মাছ নিতে, রুই মাছ টুই মাছ এরকম কিছু একটা। তো চলো নেই খুঁজি, বাজারে তো সব মাছই আছে, বড় মাছ আছে ছোট মাছ বড় আছে। মাছ নিতে কইছো তো ইব্রাহিমরে দিয়ে পাঠাবো না তাই। ওইদিকে বড় মাছ আছে। চলো তোরা নিতে বলছে বড় মাছ, তুই নিছিস কি? ছোটটা আমি বড়টা লমু। এই দেখ এখানে মাছ দেখ। এটা তো কালবাউস না? এরা কেজি কত? 350 টাকা কেজি। এই ভাইয়া কালাবাউস না তো, রুই মাছ নিতে বলছে। আচ্ছা এটা কি রুই মাছ? আর একটু এটা রুই মাছ। এটা দেখেন তো এটা। এরা আরো বড় সাইজ আছে নাকি ভিতরে? এটা সবচেয়ে বড়। একবারে এই দেখেন। এই দেখেন। আচ্ছা এটা দেন, এটা মাপ দাও মাপ দাও মাপ দাও, কত কেজি হয় দাও। কাকা 300 টাকা দিমু, হইলে কও। আচ্ছা থাক। নদীর টাটকা মাছ। দেন এটা আমাদের দিয়ে দেন। এটা পলিথিনে বাইন্দা দাও, কাইটটা দিও না আবার। আমি আল্লাহর কাছে দিন রাত দোয়া করছি, আল্লাহ পাক আমার দোয়া কবুল করছে। মা, পারলাম না ঢাকায় থাকতে, তোমার ছেড়ে কি করে ঈদ করি মা, বলো তো? আম্মা, আমরা কিন্তু সিদ্ধান্ত নিছি এখন থেকে দেশ নিবার সময় গানও থাকবে, আর মাঝে মাঝে কিছুদিন ঢাকার বাসায় থাকবো। আসসালামু আলাইকুম, অনেকদিন পর দেখলাম আপনাকে। কেমন আছেন? কেমন আছেন আব্বা? হ্যাঁ, আমরা ভালো আছি। তাই তোমরা কি মানুষ? 2 মাস পার হয়ে গেল, তোমাদের কোনো খোঁজ খবরই নাই। তোমরা তো যোগাযোগ করোই না, আবার ফোনটাও বন্ধ করে রাখছো। এই ছাগলটা কই? আব্বা, আলবি তো বাজারে গেছে। তোমরা চালাকি করে দাদির কাছে আশ্রয় নিছো, তাই না? আহারে থাক না, এত বকাঝকা করতেছিস কিসের জন্যে? আসো গাছকা, আর হাড্ডি কুটি যেতে না ভাঙছি আমি। আরে বাবা, ওর হাড্ডি গুড্ডি ভেঙে দেখ, তোর হাড্ডি আমি ভাঙি। ও দাদি, এখন মারামারি কম করো। তুমি কেমন আছো? কতদিন পর দেখলাম। কই গেছিলি? হ্যাঁ, আমি একটু আব্বার সাথে দেখা করতে গেছিলাম, তো আব্বা দেখি বাড়িতে নাই। চকে গেছে নাকি? চকে যায় নাই, ওই একটা জমি রেস্ট হইব, ওইখানে গেছে রেস্টি করতে। আচ্ছা দাদি, আম্মা আমি একটু করে যাই। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, শোনো, এই। মা, শখকে সাথে করে নিয়ে যাও। সাবধানে যাও, সাবধানে যাও। ওই ছাদের মধ্যে কিন্তু মৌচাক হয়েছে, মৌমাছি বাসা বাঁধছে। সমস্যা নাই দাদি, চিন্তা করেন না। সাইড দিন। আম্মা, আল্লাহ কি রহমত দেখছেন, প্রতি বছর আমাদের বাড়িতে মৌমাছি কিন্তু একটা করে বাসা বাঁধে। হ্যাঁ, এই খাঁটি মধু খাইয়াই তো শরীরটা ঠিক রাখছি, আর এই তোমাদের জন্য একটু রাখছি, একবারই কাটছিলাম তো। আব্বা, আপনাকে কি খাইতে দিব? একটু চা বানাই দিই। আচ্ছা দাও, তোমার আব্বার চায়ে চিনি দিও না। আচ্ছা ঠিক আছে। শোনো, আম্মার জন্য একটু চা নিয়ে এসো। এই, আমি এখন চা খাবো না, একটু আগে চা মুড়ি খেয়ে উঠলাম। না না, আমি দিতেছি দাদি। আরে আম্মা, আপনার নাতি নাতনিরাও কিন্তু সবাই গ্রামেই থাকতে চায়। ভালো কথা, গ্রামে থাকবো, এই বাড়ি ঘর দুয়ার সব তো অগই। হ্যাঁ, এইখানে থাকবো না তো কই থাকবো? এই শিশির আর আলিফ কোথায়? মা, জীবনে তো কখনো ঘাড়ে কোনো বোঝা পড়ে নাই, এবার বাজার শিখানোর লেগে ওকে বাজারে পাঠাইছি। কাম কাজ শিখতে হইব না? নাইলে তো ওই কুইরার মাছ হইব। কালকে ওকে আমি চকে পাঠাবো, হাল চাষ করুক, তারপরে বুঝবো দুনিয়াটা কি কেমনে চলে। দাদি, কালকের পরের দিন তো কোরবানি। এই ঈদ গেলেই কিন্তু আমি একদম হাল চাষ করতে নেমে যাবো। ঠিক আছে? না করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, হাল চাষ। আচ্ছা হিসান, যা কেন ডাকে দেখ। আমার এই বউটা মাশাআল্লাহ লাখে এক, এত সুন্দর করে সংসার সব কিছু আগলে রাখছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে আম্মা জানি আমার কি করতে গেছিল রে, তেরে ভুলেই গেছি। আচ্ছা, আম্মা জানি আমার কি করতে কইলো রে, তোর কি মনে পড়ে? ও তুই তো আসিলি না, তুই তুই কবি কেমনে? না আম্মা কি একটা কথা কইলো না আমারে।
কি? হ্যাঁ ভুইলা যাই আমি। আব্বা মা আইলো, দাদিলো, কথা কইলো। ও মনে পড়ছে, চা বানাই দিতে কইছিল। ও কইছে আম্মা আব্বা খাইবো, আর দাদি কইছে যে হ্যাঁ একটু আগে চা খাইছে, চা খাইবো না। ও বানাইছি তো আমি। শোন, একটা জিনিস একটু জানার ছিল, আব্বা কি চিনি খায় চায়ে? না খায় না, তার না ডায়াবেটিস, তাহলে চিনি কেমনে খাবে? ও হ্যাঁ, চিনি খায় না যেহেতু, তাহলে লবণ তো খাইবো, বেশি করে লবণ দিয়ে দি, খুশি হইব। আর আব্বার কি সোডিয়াম কম না বেশি? তা তো জানি না। তোর জানা লাগবো না, আমি জানি। হ্যাঁ দেখছ মাথা ঘুরে পড়ে যায়, হ্যাঁ মনে হয় সোডিয়াম বেশি, না না কম। আচ্ছা থাক, অসুবিধা নেই, লবণ বেশি খাওয়া ভালো, হ্যাঁ খুশি হইব। চাটা কিন্তু অনেক মজা করে বানাইছি রে। এত লবণ কেমনে খাবো? আরে খাইব পারো, তুই যে কাম করতে আসছিলি কর কর, আমি নিয়ে যাই। এক বাটি লবণ? ভাইয়া এই নিজের হাতে বাজার করে কিন্তু একটা শান্তি আছে, আলাদা একটা মজা আছে। আমি তো ভাবতেছি এই গ্রামই থেকে যাব। দেখো আমাদের গ্রামটা কত সুন্দর। আসলে গ্রাম অনেক সুন্দর, প্রতিটা গ্রামই সুন্দর কোনো না কোনো ভাবে। আর তুই যে গ্রামে থাকতে চাস, তুই কেমনে থাকবি? চাকরি বাকরি তো সব ছেড়ে দিতে হবে। আরে ছাইড়া দেবো, সমস্যা কি? আরে ভাই তোমরা যাই বলো, আমি এবার গ্রামে দাদির কাছে থেকে যাইতেছি, এটাই আমার ফাইনাল ডিসিশন। তোর মানে বড় বড় কথা ছাড়া কিছু আছে? আরে বেটা, তুই হলে একটা উড়নচণ্ডী মানুষ, এই আছে এই নাই, করতে করে হাওয়া হয়ে যাস, দেহ নিয়ে কদিন থাকতে। আরে দেখো তুমি, এখন তুমি এই জিনিসটা দেখো, কত সুন্দর একটা মাছ কিনলাম, বাজারের সবচেয়ে সুন্দর মাছটা আজকে নিয়ে এসেছি। দাদি যে কি পছন্দ করবো, হেভি স্বাদ দেবো মাছটা। আর সাধু গুণাগে নদীর মাছ টাটকা, এইটা তো স্বাদই অন্যরকম। এটা আমরা তো সবসময় চাষের মাছ খাই অভ্যাস। মাছটা পেটে মনে হয় ডিম আছে ভাইয়া। তোমার মনে আছে ভাই, ও ছোটবেলা থেকে যে ওই যে ডিম পছন্দ করে, মাছের ডিম বলে যে কি খুশি হয় ও। খালি ওই যে মনে আছে না, চুরি করে খায় মাঝে মাঝে, রান্না করলে ডিম চুরি করে খায় ফেলায়। বাবা, আজকে পালঙ্ক আমি ছাড়বই না। গতবার অনেক কাহিনী হয়েছে, এত দূর থেকে জার্নি করে আসা মাথা এত ব্যথা করতেছে, একটু রেস্ট নেই। পালঙ্কে শুবি না? পালঙ্কে শুবো না আমি। ভাবি ভাবি কি হয়েছে ভাবি? ডাক্তার শ্বশুর কি? আস্তে আস্তে কি হয়েছে? ভূত ভূত আছে। ভূত 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 কিসের ভূত? আন্দাজে ভূত আইছে, কি কইতেছো তুমি এসব? আমার মনে হয় তুমি অনেক দূরের প্রজন্ম করে এসো, তো ওইটা একটা স্বপ্ন দেখতেছো। কোনো ভূত নাই। আমি কোনো স্বপ্ন দেখতেছি না, শখ ভূত আইছে। চল, কই যাও? এনে থাকুন না, আমি চল। তুমি না শুবা। এই যে গরম গরম চা হাজির। আম্মা নেন, এই যে আব্বা, এটা আপনার জন্য স্পেশাল ভাবে বানাইছি। দাদি আপনি খাইবেন না কইছেন, এই আনি নে।
বানাইছো? চা এটা চা? হ এটা চার মধ্যে কি দিছো তুমি? চিনি দিছো না লবণ দিছো? লবণ দিছি আব্বা। লবণ কেন দিছো? ওমা আপনার ডায়াবেটিস না, আপনি তো চিনি খাইতে পারেন না, সেজন্য আমি ভাবছি চিনির বদলে যদি আপনি লবণ খান তাহলে তো আপনার ভালো হইব, এলিগা লবণ বেশি করে দিছি। আব্বা খান। দেখছো আমার মরণের বুদ্ধি করছে। ও জানে না, ও ডায়াবেটিসের কথা কইতেছে, আর আমার যে হাই প্রেশার এটা জানে না। ও তো আমার মায়ের ফালানির বুদ্ধি করছে। আমার চাটা কিন্তু মজাই হচ্ছে। তোমারটা তো মজা করবে, ওর তো সব সাথে না আমার সাথে। বিষয়টা বুঝো নাই? আমার মায়েরা ফালাইলে পরে অগলাপ। আচ্ছা দেখি তো তোমার চাটা কেমন হয়েছে, কেমন বানাইলো আমার বৌমা। আহা থাম তো, এরকম করতেছিস কিসের জন্য? হ্যাঁ, ছোট মানুষ বানাইছে, ঠিক হয় নাই, আবার বানায় নিয়ে আসবে। আচ্ছা তোর মেয়ে যদি এরকম করতো, তোর তো মেয়ে নাই, তোর মেয়ে থাকলে তোর মেয়ে যদি এরকম করতো তুই ওর এরকম করে বকতি? হ্যাঁ, বলতি ঠিক হয় না, যা আবার করে নিয়ে আয়। ছেলের বউদেরকে এরকম করে বলতে হয় না। এই ঠিক আছে, যাও আবার ঠিক করে বানিয়ে নিয়ে আসো গে। আমার আর চায়ের দরকার নেই মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফজলু আসুক, তোরে ওই গাছের থেকে ডাব পাড়ায় দেবো না, খাস। দাদি 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 আসসালামু আলাইকুম। তোমার জন্য বাছাই করে বাজারের সবচেয়ে বড় মাছটা আনছি আজকে, একদম তাজা, খুব টেস্ট হইব, সবাই মিলে খামু। সবাই মিলে খামো। তোমরা আমার সঙ্গে দেখা না করে বাজারে গেছো কিসের জন্য সেইটা আগে বলো। আর তা কি বলে রাখে তুমি কেমন আছো দাদি? তোমার ঘরে ছাড়া ভালো থাকতে পারি? দাদি। এই যাও মাস্টার রুবিনের কাছে দিয়ে আয়। আর আজকে আমি রান্না করব। আমাদের একটা কাজ করি, মাছটা কাটা ফেলাই। হ্যাঁ যাও বৌমা। চন্দ্রা চন্দ্রা, মাছটা সুন্দর করে কাটবা, ঠিক আছে? সবার জন্য ভাগে সব একটা একটা করে পিস আছে। আচ্ছা মা। এই কয়েছিলি তুই এতদিন? আচ্ছা এদিকে। দাদি দেখো না আব্বা কেমন করতেছে, আমি কাছে গেলে আবার জুতা পেটা করবো। আর আম্মা, তোমারও তো আমি ফোন দিছিলাম, তুমি কও নাই আব্বারে? আরে কিরে, আব্বা তোরে ডাকতেছে, যা শোন কি বলে। না আমি এখন যাবো না, আমি পরে যাবো। আব্বা ছোট মানুষ তো, অহনো ভয় পাইতেছে। ওই যে জুতা দিয়ে পিটাইছিল না, ওই ভয়টা ওর কাটা নাই। আচ্ছা তুই এরকম কেন? হ্যাঁ, পোলা পাইন দিয়ে এখনো ধরে ধরে মারস। আগে মারছস ঠিক আছে, এখন ওরা বড় হয়েছে না, বউ গো সামনে ওগো গায়ে হাত তোলস। খবরদার এরকম কাজ করবি না। আম্মা তাহলে আমি শাড়ি চেঞ্জ করে রান্নাঘরে যাই। যাও, তোমার হাতের রান্না অনেক মজা লাগে। আম্মা আমি যে কয়দিন বাড়িতে আছি প্রতিদিন আমি রান্না করব। তুমি রান্না করবা কিসের জন্য? বেড়াতে আসছো, বেড়াও। ঢাকা শহরে নিজের সংসারে তো খালি কাজ আর কাজ, বিশ্রাম করো এখানে। আমার রান্না করতে ভালোই লাগে। আমি যাই ফ্রেশ হয়ে রান্না করছি। দাদি একটু জায়গা তো, একটু জায়গা তো। নাও আমরাও তাহলে যাও। ফ্রেশ ট্রেশ হই। হ্যাঁ দাদি, আমিও যাই। এই আলবি, তুইও চল। আচ্ছা অন্তত ফ্রেশ হইস। দাদি আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। তুহিন, মা, ওই যে জয়নালের বাড়িতে নাকি 2টা গরু আছে। হ্যাঁ আমার ফোন দিছিল, আমার কইছিল মানে এটা দেখানো হলে ঠিক আছে, আমি কে দেখা মনে, যদি পছন্দ না হয় তাহলে হাটের থেকে যেমন গিয়ে নেওয়া মনে, সমস্যা কি? তুই হাটে যাবি? তোর শরীরের এই অবস্থায় এই শরীর নিয়া। সমস্যা হইব না মা, সবসময় তো হাটে যাই, এবার গেলেও কিছু হইব না, যাবো, সমস্যা নেই। আপনি দেন আমার দেন, আমি করে দিই। তুই তো বেশি কথা কইছিস না তো, তুই পোলা পাইন মানুষ, তুই এগুলো পারবি না। তুই একটা কাজ কর, এই শাকগুলা বাচ্চান যা। এই তুমি কাটতেছো কিসের জন্য? এই রুবিনা কই? ও কাটবো,
না দাদি আমি কেডি সমস্যা আছে? উঠো, তুমি উঠো। এটা সুন্দর করে টুকরা করতে হবে, তুমি পারবে না, উঠো। ও। যাও তাদের জন্য একটা চেয়ার নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ জানিস দাদি খানা নামতেছি। দাদি দাদি নাম 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 এই বসো। ইনি আবার বসে গেল কাঁপতে। ঢাকা থেকে আসছো, বেড়াইবা, ঘুরবা, আসবাদে কালি। আম্মা, কুরবানির পরে তো খালি গোশতই খাওয়া হবে, এই জন্য আজকে না সব ধরনের মাছ রান্না করব। এই যে আপনার নাতি ট্যাংরা মাছ আনছে, ওইটা করলা দিয়ে রান্না করব। আর এই মাছের মাথাটা আপনাকে দিব আজকে। তুমি যে কি বলো না, আমার ছেলেরা আছে, নাতি নাতনিরা আছে, হে করে ফালাই আমি মাছের মাথা খাবো। তাহলে একটা কাম করেন না আম্মা, আপনি মাথাটা ভাইঙ্গা চুনা চুনা কইরা আলু বেগুন দিয়া রান্ধেন। আর নাইলে একটা কাজ করতে পারেন, আপনি মুড়ি ঘন্ট করতে পারেন মুগের ডাল দিয়া। আমার আব্বা খুব মজা করে মুগ ডাল দিয়া মুড়ি ঘন্ট রান্ধে, বাবুর্চি তো। কি বললা? তোমার আব্বা বাবুর্চি? না না মা, আমি আপনারা বুঝাইতে পারতাছি না। আমার আব্বা মুগ ডাল দিয়া মুড়ি ঘন্ট খাইতে খুব পছন্দ করে। আমরা তো খানদানি লোক, ওই বাবুর্চি দিয়া রান্ধায়, সেইটাই বলতে চাইছিলাম আর কি। তুমি না বেশি কথা বলো, কখন কি বলো না বলো নিজেই তো বুঝো না, একটু চুপ থাকো। এই বৌমা, ইয়ে ওই আমাদের গরু দুইটা আছে না, তুই কও এই বাচ্চা নিয়ে পোলাপানগুলো নিয়ে যায় দেখে আসুক। হ্যাঁ দাদি আমি কইতেছি, অসুবিধা নেই। আচ্ছা। যাই। আচ্ছা, গরুতে তো 60 নাম দেওয়া যায়, হ্যাঁ তাই না? হ্যাঁ মা। তাইলে আমার বড় ছেলের এক নাম গরুতে দিয়ে দিতে কইও। আম্মা, আমরা তো কুরবানি দেই আল্লাহর নামে, আর এইটাই তো মনে হয় নিয়ম। আল্লাহ তো সেইভাবে আমাদের কুরবানি কবুল করে, তাই না? কার নামে দিব না দিব এটা তো বড় বিষয় না। ঠিক আছে ঠিক আছে, আল্লাহ পাক আমাকে কোরবানি কবুল করলেই আমরা খুশি। ঠিক আছে ভাই, আপনি আমার কথাটা বুঝেন নাই। আমার ইউরোপে প্যাকেজ ভিসা লাগবে, তাও 3 জনের জন্যে, আমি, আমার বউ আর চন্দ্রা। কোনো যদি কমের রেটে পাওয়া যায় ইউরোপের ভিসা। এই এই তারা এদিকে দাঁড়া। তুই এই 2 মাস কাউরে কিছু না বইলা না জানা তুই কই গেছিলি? কাউরে কিছু বলছিলি? জানাইছিলি তুই কাউরে? কই গেছিলি তুই? আব্বা ভুল হয়ে গেছে, মাফ কইরা দাও না। এত চেত্তাছো কেন তুমি ভুল বাবা? হয়ে গেছে না? সরি কইলাম তো, সরি প্লিজ বাবা, ভুল হয়ে গেছে? প্লিজ। জীবনে মানুষ কতগুলো ভুল করে, কয়টা ভুল করে? তুই তো ছোট থেকে ভুল করতে করতে আমারে ভাঙতে ভাঙতে শেষ করতে করতে তোর জন্ম দেওয়াটা তো আমার অপরাধ হয়ে গেছে। তোর জন্ম দেওয়াটাই আমার অপরাধ হয়ে গেছে। তুই শেষ পর্যন্ত কি করলি? পড়াশোনা, তোর পড়াশোনা করতে দিছি আমি, তুমি পড়াশোনা বাদ দিয়ে হাত ধরে একটা নিয়ে আইছো। এটা কি সঠিক করছো না ভুল করছো? কোনটা করছো? কি করছো তুমি? তারপরে তো বিয়া করছো করছো ভালো কথা, তুমি নিয়ে আইছো। কারে নিয়ে এলা? কোন পরিবার থেকে উঠায় নিয়ে এলা? তার বাপের পরিচয়টা কি? কই মানে তোমার শ্বশুর, তোমার বউর বাপ, আর পরিচয় কি জানিস? কি পরিচয়? আব্বা তুমি মাথাটা ঠান্ডা করো, পরিচয়ের কি আছে? দেখো এখনকার মানুষরা পরিচয় দিয়ে মানুষকে জাজ করে না, তোমার দেখতে হবে মানুষের মনটা। আমার শ্বশুর একজন খুবই ভালো মনের মানুষ, তুমি একবার দেখা করো খালি। তুমি দেখা করলে তুমি নিজেই সেটা বুঝতে পারবা। তুমি খালি খালি ভুল বুঝতেছো আর রাগ করতেছো। তোর নাম কি? কি নাম বল? আলবি চৌধুরী। আলবি চৌধুরী। তোর বাবার নাম কি? তুহিন চৌধুরী। এটা কি তোর? এটা তো আমার বংশ। শুধু বংশ না, এটা কি পরিচয়, তোর আইডেন্টিটি, তোর আইডেন্টিটি। আর তুই যারা ধরে নিয়ে আইস, তার বাবার নাম কি, তার বংশ পরিচয় কি, কোন নান্নি পুন্নি না চুন্নি কি বইলা বেড়াইতেছে,
কোনো পরিচয় আছে? তুই চিনস, আমারে চিনেছস, আমি জানি সে কে, আবার হাতে করে আরেকটা ফোকন নেড়ে ধরে নিয়েছ, হ্যাঁ? বা ও ফকিন্নি না, চন্দ্রার ব্যাপারে তুমি কিছু জানোই না। চন্দ্রা হইতেছে খুবই অসহায় একটা মেয়ে, আর ওরা আমি কেন গ্রামে আছি এটা তো তুমি বুঝতেছো না। আমি দাদির জন্য আনছি, দাদির বয়স হয়েছে না, এই বয়সে তার একজন খেদমত করার মানুষ দরকার। তাই আমি ভাবলাম যে এই অসহায় মেয়েটা একটা থাকার জায়গা পাইলো, আর পাশাপাশি দাদিরও একটু সেবা যত্ন হইলো, দাদিকে দেখার জন্য একজন মানুষ থাকলো সব সময়। এই কারণে চন্দ্রকে আনা। তুমি খালি খালি রাগ করতেছো। আর ও তোমাদের শহরের বাসায় যাবে না, এটা নিয়ে তুমি এত টেনশন করো না। বাপের হোটেলে খাও, মার হোটেলে ঘুমাও। টাকা কামানো কত কষ্ট বুঝো? বাপে কিন্তু কষ্ট করে কামায়, সে কষ্ট তুমি বুঝো না তো, শুধু এনে বাপের উপরে চাপাও। নিজে খাইতেছো, বউ আনছো সেটাও খাইতেছো, আবার আরেকজনে ধরে নিয়ে আইছো, সেও খাইতেছে। আলবির, আয় আলবির, তুমি এখানে কি করতেছো? দাদি কইছে আমগো সবাইরে গরু দেখতে যাইতে। যাও, আলিফ ভাই আর বড় ভাইয়ের ডাকে নিয়ে আসো, যাও। আহারে আব্বার আমি দেখতেছি, তুমি যাও। আব্বা, আপনার কি চা কফি কিছু হয় না দিমু? আব্বা, এইবারের গরুটা যে কি সুন্দর হয়েছে না আব্বা, হেভি মানে হেভি, পুরা দেখতে আপনার লাহান। গরুর চোখগুলো না কি সুন্দর, কাজল মাখা চোখগুলা টানা টানা, বাহ কি মায়াবী, পুরা আপনার লাহান। দেখলে আপনার কথা মনে পড়ে আব্বা, হেভি হয়েছে গরুটারে। তোমার কোনো কাজ কাম নাই আছে? আছে না আব্বা, কত কাম কাজ আমার। আমার এই যে অনেক কাম কাজ আছে, আমার রান্না বান্না করা লাগবো না, ওই লুতুপুতু শাক পুইত্তা পুইত্তা আমি রান্ধুম এখন। যাও যাও যাও। আব্বা শুনেন, জামু তো রান্ধুম যে আপনি খাইবেন না, এখন কি আমি কাঁচা মরিচ দিয়ে রান্ধুম নাকি ঝাল মরিচ দিয়ে রান্ধুম সেটা কর। তুমি যাই ভাই জায়গা থাকা। ও না, হয় নাই আব্বা, আমি আবার কইতেছি, আমি কি কাঁচা মরিচ দিয়ে রান্ধুম নাকি গুড়া মরিচ দিয়ে রান্ধুম? তুমি যা ভাই জায়গা থেকে যাও যাও, এগুলো সব তোমার শাশুড়ির সাথে আলাপ করবো, যাও। আব্বা আপনি আমার একেবারে দেখতেই পারেন না। কারে নিয়ে এসে এটা? শালা কয় কি, আমার চোখ বলে গরুর চোখের মতো দেখতে, হ্যাঁ? আশ্চর্য, কই থেকে কারে ধরে নিয়ে এসে, কথাবার্তার স্টাইল কি? অসভ্য গুলারে নিয়ে এসে আমার এই জায়গায়, এটাই আমার সংসার। কি রে, তোর আব্বার সাথে দেখা করস নাই? আব্বা মানে? আব্বা মানে তোর আব্বা, চাচার কথা কইতেছি। চাচার লগে দেখা করতে যাস নাই? গেছিলাম, কিন্তু বাড়িতে ছিল না। কই গেছে? ওই চকে, না না না, আজকে আব্বার কোন জমি রেজিস্ট্রি করার কথা ছিল, ওই জায়গায় গেছে মনে হয়। এবার কিন্তু তোর আর আমার বিয়েটা হয়ে যাবো। আপনার একটা সমস্যা কি বলেন তো? এই যে আমরা গ্রামে আসছি ঘুরতে ফিরতে আনন্দ করতে, এর মধ্যে আপনি কি কইতেছেন আপনার আমার বিয়ে হবে? মানে কেন? তো বিয়ে হইলে বলবো না বিয়ে হয়ে যাবে? তো আমার কি পড়াশোনা বলতে কিছু নাই নাকি? করবি? ভাইয়া প্রেম রাখো, প্রেম রাখো। কি করিস তুই? বলতেছিলাম, আজ তুই কি বললি প্রেম রাখো মানে? প্রেম করতেছে কে এখানে? না মানে বলতেছিলাম তোমাদের কথাবার্তা শেষ হইলে একটু নিচে যেতে হবে, আব্বা ডাকতেছে। আমরা গরু দেখতে যাব, তাই বড় ভাইরা আমি ডাকতে যেতেছি। আব্বা নিচে ডাকছে, গরু দেখতে যাইবো। তুই যা, আমি আসতেছি। ভাইয়া, উপরে কই যাস? ও ভাইয়া, গরু আইছে, গরু দেখতে যাওয়ার কি আছে? গরু তো একটা ঘরেই আছে। ওরে ভাই তুমি আরেকটা গরু। কই যাস? আই শোন, আরে আপনার হাত ছাড়ান তো, আশেপাশে মানুষ দেখলে কি বলবে? কি বলবে? আর এখনো আমাদের বিয়ে হয়নি। তো বিয়ে হয় নাই তো কি হয়েছে? কয়দিন পর্যন্ত তোর এমনি বিয়ে করে ফেলবো, চল। আবার হাতে উফ, আরে বাবা কি হইছে, চুপ করে আছো কেন? কিছু তো বলবা। আরে বাবা কিছু না, হুজুর ডাকো, বাড়িতে মিলাদ পড়াও। হুজুর, মিলাদ? ও মা, কি শুনতেছি? হ্যাঁ, আচ্ছা, যে মানুষটারে আমি হাজার বার বলে হাত পা ধরে পশ্চিম দিকে ফেরাতে পারি না, সে মানুষটাকে হুজুর ডাকতে বলতেছে, সে মানুষটা মিলাদের। আচ্ছা হয়েছে কি বলো তো এটা? মানে কেন বলতেছি পুরো কথাটা তো শুনবা।
না শুনে এতগুলা কথা বললে আমি বলবো কেমনে তোমারে? বল। আমার শরীরটা একটু খারাপ লাগতেছিল, তো আমি পালঙ্কে গিয়ে একটু শুইছি, হ্যাঁ? তো এই চোখ লাগিয়ে আসছে আমার, একটা শব্দ শুনলাম, আমি ভাবছি যে তুমি এসে হয়তো আমার পাশে বসছো, তো ফিরে তাকাইছি, তাকানোর পরে দেখি কি এটা বিভৎস চেহারা। তোর তুমি হাসতেছো এখন, ফাইজলামি সময়। মানে তুমি না স্বপ্ন দেখছো, বুঝছো? স্বপ্ন দেখছো। আমি কোনো শব্দ টপ্ন দেখি নাই, আমি সত্যি বলতেছি। আরে বাবা, ভূত প্রেত বলতে কিছু নাই, এটা তো আমি বিশ্বাসই করি না। আর যদি থাকো সেটা তো রাত্রবেলা, দিনের বেলা কি? এইসব বাদ দাও, স্বপ্ন দেখছো তুমি। যাও গিয়া মার হাতে, মানে মার সাথে রান্না বান্না হেল্প করো। স্বপ্ন কেন দেখতে যাব? ভাই তুমি এইখানে? আব্বা তোমারে কতক্ষণ ধরে খুঁজতেছে। আরে গরু কিনতে যাবো, তাড়াতাড়ি চলো। আমি তো ভুলে গেছিলাম। এই যাও, তুমি মার সাথে কাজে হেল্প করো, আমরা একটু গরুর বাজারে যাই। চলো চলো চলো। ভাবি গেলাম, চলো। কনক, জি আম্মা। ধনিয়া পাতাটা দাও। আচ্ছা আচ্ছা। নেন আম্মা। অনেকদিন পরে লাকড়ির চুলায় রান্না করতেছি। আমার তো অনেক মজা লাগে লাকড়ির চুলায় রান্না খাইতে। তোমার কাছে কেমন লাগে? আমারও অনেক ভালো লাগে আম্মা। তুমি কি রান্না করো মাঝে মধ্যে? করি তো আম্মা। এই লাকড়ির চুলায়? তাহলে তো তুমি জানো যে লাকড়ির চুলায় রান্না করলে খুব টেস্টি হয়। আলিফ, তুই তো বড় গরুর কথা কইছিলি। আব্বা এইটা একটা নিচে আর ভিতরে বড়টা আছে, দেখ পছন্দ হয়েছে? না ঠিক আছে আব্বা, আলহামদুলিল্লাহ পছন্দ। সবই ভালো। ওটা কিন্তু অনেক বড় গরু। দেখছি তো, বেশ বড় সড়ো। সুন্দর হয়েছে আব্বা, ওই গরুটা বেশি সুন্দর হয়েছে। যাক, তোকে পছন্দ হয়েছে মানে আমার ভালো লাগছে বিষয়টা, যে আমার ছেলেকে পছন্দ হয়েছে। তো এখন এক কাজ করো মিজান, তুমি কালকে সকালে এইটার ভিতরে বড়টা, এটা ঠিক মতো গোসল টোসল করায়া একদম পরিপাটি কইরা উঠানে নিয়ে যাইবা, ঠিক আছে? তাহলে আপনি উঠানে আমি নিয়ে যাবেন সকালবেলা। আর সকালবেলা নিয়ে যাবা, ভালো করে খাওয়াইবা। ও আরেকটা কথা তোমার বলি, হ্যাঁ বলেন। ওরে বিকাল 5টার থেকে খাওয়া বন্ধ করে দিবা। আচ্ছা। শুধু পানি খাওয়াইবা, জি। লবণ মিশ্রিত পানি। হ্যাঁ। কারণটা হলো যে জব করার পর সময় ভিতর যাতে এই ময়লা না থাকে পেটের মধ্যে। খালি পানি আর ওই আপনি কি দেবো? 5টার থেকে শুধু পানি খাওয়াইবা, লবণ খাওয়াইবা, জি। ঠিক আছে? আচ্ছা, তাহলে কালকে সকালবেলা ভোরে আমি নিয়ে যাবেন। আচ্ছা, আর কোনো কথা আছে তো গো? কি ক? আব্বা, আমার একটা ছোট আবদার আছে। ক। এই খাসিটা আমার কাছে খুব ভালো লাগছে, আমাকে ওই খাসিটা কিনা দাও না। একের খাসি? আমি 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 অনু আর চন্দ্রা মিলা খাসিটা খাইতে পারতাম। গরুর মাংস তো শর্ট পড়ে যাবো। এই তো সমস্যাটা কি? খাসিটা তো সুন্দর। এটা কি মানে আনন্দ ফুর্তি করতে আসোস? কুরবানি মানে কি? কুরবানি হচ্ছে আমাদের ফরজ, কিন্তু এটা গরিবদের জন্য। তুই তো চন্দ্রার কথা নিয়ে কি পাগল নাকি রে? কিছু কষ্ট কেন তুই? না, চল একটা দুম্বা কিনে নিয়ে যাই, তার চন্দ্রার লেগা। উঠ লাগবে, উঠ, আরে উঠ দে। তোমরা দুষ্টামি করতেছ। চন্দ্রা অসহায় একটা মানুষ, ও কখনো খাসির মাংস তেমন খাইছে নাকি আমি জানিও না। ওরা ভাবছিলাম গিফট করবো, এলে কইছি নিয়ে নেই না আব্বা। সুন্দর। শিশির, শর্ট পড়তে পারে। আব্বা তোর ভাই বাপের টাকা গিফট দিব মাইসেরে। থাক গো, কুরবানি তো আর গরিবই তো, দিয়ে দাও, অসুবিধা নেই। তুই খাসির দিতে কইতেছ? নিয়ে নাও, অসুবিধা নেই। দিতে পারি, কিন্তু কইছে 3 জনে, সেটা না কিন্তু না, সবাই মিলাই ই করবে। সবাই রে বাট করে দিবি। আরে ও তো ছোট মানুষ। কোরবানি মানে হচ্ছে সবার জন্য। ইসলাম শরিয়া অনুযায়ী সবকিছু হবে। তুমি এই কত, এটা দাম কত? এটা আপনার 30,000 পড়বে। 30,000? আরে 30,000 অনেক বেশি। বেশি হয়ে গেছে। কত অনেক খরচ গেছে না, 6 মাস বসে দিলে খাওয়াইতে 15,000 হলে ঠিক আছে না আব্বা? 15,000 হলে ঠিক আছে। 25 দেয়া পারেন, আর 5 কমাই দিলাম। দুইটা গরু নিচ্ছে, ই শুরু করছে মানে। এই শুনো, তোমার 2টা গরু নিছি না? হ্যাঁ নিছো তো? জি বলেন। তুমি লাস্ট দাম কত কইলে এটা? 25 একেবারে লাস্ট করে দিছি। তোমারে যেটা কই, কথা মানে এক কথা। ওই যে আমার পোলা কইছে 15,000, 15,000-এর 15 পয়সা বেশি না। 15,000 পাইবা, সব কটে সুন্দরভাবে কালকে সকালে নিয়ে যাবা, আচ্ছা ঠিক ঠিক আছে? বেলা তাহলে সান দিয়ে গোসল করে হ্যাঁ, তারপর আপনি উঠান দেন। একটা ময়লা যাতে না থাকে। 15,000 কি আপনি খুশি মনে দিতেছেন? খুশি মনে দিতেছি দুইটা করে আরে খুশি না হলে করতে দিব, লসে দিব। তারপর কুরবানি দিই, জিজ্ঞাসা করে না ভালো। আবালো চাপাই দিব চাপাই। ই আরো যে মানে ছুরি ধার ই যেগুলো আছে চাপাতে, ওগুলো লাগবো না? ওগুলা
ওই যে ইয়েরে বলে বাজারে পাঠাই দিস দিয়া আচ্ছা সব ধারা টারা নিয়া আর শোন এদিকে তাকা ওই যে ছুটিতে ওগুলো ধার করার সময় পাটি আনবি আচ্ছা ওই যে ইট আনবি ওই যে যেটার উপরে মুগুর। ওগুলো হ্যাঁ ওগুলো সব কটা একবারে তুই গিয়ে কিনে আনিস। ওইটা খাটিয়ে খাটিয়া। হবে। আর দড়িও লাগবে দড়িও নিয়ে আসিস আচ্ছা ঠিক আছে চলো যাই আয় আমি গেলাম তাহলে তুমি এগুলো ই করে নিয়ে যাও ঘুরে বেলা পৌঁছায় যাবো গরুলে খাসিলে চলো গোসল টোসল করে নিয়ে যাবো আসো হ্যাঁ গর্দব ভাই হ্যাঁ গরু ভালো কালারটা তো জোস তোর মতো হইছে শোন, আমি যে ভয় পাইছি এটা কাউকে বলবি না। আপনি ভয় পাইছেন? আপনি ভয় কই পাইছেন? দেখেন আপনি যদি ভয় পাইতেনই তাহলে আপনি এতক্ষণ অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। আপনি কি অজ্ঞান হয়েছেন? হন নাই তো। আরে কোনো ভয়টাই পান নাই, ধুর। ওই আর কি। আচ্ছা, তোর বাপকে একটা কথা জিজ্ঞাসা করতে পারবি? আব্বারে কি কথা বলেন? লায়লা এবারেতে লায়লা, আচ্ছা আমি জিজ্ঞেস করবো, সমস্যা নেই। খাবার রেডি হয়েছে? ক্ষুধা লাগছে অনেক। ছোট ভাবি রেডি করতেছে। এখন তো আমার কেউ আবার খাইতেও ডাকে না। আপনারে কে খাইতে রাখবে? এই বিশাল বড় বাড়ির মাঝখানে আপনি কই থাকেন না থাকেন কেউ জানে এটা যে আপনারা খাইতে রাখবে? নিজের তো এসে খাবেন, নিজে মনে করা যাবে, শেষ। তোর মন চাইলে তুই খাইতে যা, আমারে না ডাকলে আমি যাব না। এই যে তুমি এইখানে আর আমি পুরো বাড়ি তোমার খুঁজতেছি। আচ্ছা ফোন দিস, তুমি ফোন ধরো না কেন? বাবা ফোন তো আমার হাতেই নাই, আমি ফোন ধরবো কিভাবে? ফোন হাতে? ফোন কোথায় রাখছো তুমি শুনি? ফোন ওই তিনতলার পালঙ্কে রাখা। এই সব যা তো আমার ফোনটা নিয়ে যা। আচ্ছা আমি একবার চেঞ্জ করে আপনার ফোনটা দিয়ে যেতেছি। তাজে আর নেই, এত ভয় পেলে ওদেরা। কুল। আচ্ছা সকাল থেকে মা বড় বড় মাছগুলো কাটাকাটি নিজে করতেছে, রান্না বান্না করতেছে। এটা কোনো কথা হইলো নাকি? তুমি তো মারে সাহায্য করতে পারতা না? মানে আমি তো ওকে কতবার বলছি যে যাই করো না করো বাড়ির কাজ করো, মাকে সাহায্য করো। কই তোমার তো কোনো খোঁজ নেই। আশ্চর্য, তুমি কি অন্ধ নাকি? চোখে দেখতেছো না? মা একা করতেছে, তোমাকে কে বলছে? অনু আছে না, ও সাহায্য করতেছে না? কয়জন লাগে সাহায্য করতে? হ্যাঁ, আর আমি কি পারি লাকড়ি চুলায় রান্না করতে বা মাছ কাটতে? না তুমি এগুলো পারবা কেমনে? তুমি তো সোনার চামচ মুখে দিয়ে জন্মাইছো, তো তোমার তো এগুলো কিছু করতে পারো না। আচ্ছা এটা করতে না পারো, খাইতে তো পারবা নাকি? এটার জন্য তোমার আবার মানে ইনভাইটেশন করতে হবে? যাও, খাবার টাবার সব রেডি করে ফেলছে, সবাই এখন খেতে আসবে, আমরা খেতে যাই। চলো ফ্রেশ হয়ে খেতে যাবো। চলো, ক্ষুধা লাগছে আমারও। আরে রে আমারে মাথা দিতেছ কিসের জন্য? তুহিন মাথা পছন্দ করে, ওরে দাও। মা মাথা এখন আর মনে করো যে আমার খাইতে ইচ্ছা করে না। সবচেয়ে বড় কথা হলো যে ডাক্তারও মানা করে দিয়েছে। জীবনে তো বহুত খাইছি না, এখন তকদিরের থেকে উঠে গেছে, কিসমতের থেকে উঠে গেছে। এখন এগুলা তার আমার মনে করো মনে ধরে না। তোমরাই খাও। আচ্ছা ঠিক আছে, এখানে রাখো, আমি ওদের তিন বাইরে ভাগ করে দিতেছি। আরে ভাগ করা লাগবো না দাদি, তুমি শুরু করো না। তুমি না পচে পরে আমরা তিন ভাই আছি, সমস্যা কি? এটা কেমন কথা? এটা মাথা কেন পারবে না খেতে? মা পারবে না? না না, আচ্ছা ঠিক আছে, দাও, আমি ভেঙে ভেঙে দেই ওদেরকে সবাই রে একটু একটু করে। আর দিকে আর আমার একটু করলার তরকারিটা দাও, কি ট্যাংরা মাছ দিয়ে রানছে না, কি মাথা খাবি? পছন্দ করি, দাও। ভাইদের তো পুরাটার মন চাইতেছিল যে পুরা মাথাটা খাই, হাপ। তাহলে বাবা ভাগ করবো তোমরা। অনেক মজা হয়েছে। কে রানছে? আম্মা অনু রান্না করছে। হ্যাঁ, এত সুন্দর রান্না, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, খুব মজা হয়েছে। দাদি আপনি আর কইেন না, এগুলা সব আমার আব্বা আমার শিখাইছে। আপনারা যদি কেউ কিছু মনে না করেন তাহলে মাথাটা তো পড়েই আছে। আমিও তো মাছের মাথা খুব পছন্দ করি, মাথাটা আমি খাই। আরে খাও খাও, তুমি তো খাবা। তুমি না খেলে কে খাইবো? পুরা মাথাটাই তুমি খাইবা, তাই না ভাবি? ভাইয়া আমি কি ভুল কিছু কইছি? ভাবি তো পুরো মাথাটা খাওয়ার যোগ্য, ভাবিরও দাও পুরো মাথাটা। দেখ মাথা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। খাবার একটা হলি আমার হয়, আমার কথা হচ্ছে হালাল যে কোনো খাবার আমি খাইতে পারি, আমার কোনো সমস্যা নেই। এই আমার মাথা পছন্দ, আমার এটা ছাড়া হবেই না, এসব আদিক খেতা। কিন্তু ভাইয়া আমার মাথা ব্যথা আছে। আমাদের মা আমাদের সারা জীবন ভালো মন্দ খাওয়াই গেছে, নিজে না খায়। তা আমি চাই মাছের এই মাথাটা মা খাক। ভুল আমারই হয়েছে। আম্মা তো বড় মাছটা দেখেই বলছিল এই মাথাটা দিয়ে মুড়ো ঘন্ট করতে। আমি যদি মুড়ো ঘন্ট করতাম তাইলে তো এই ঝামেলাটা আর হইতো না।
আম্মা, কথাটা কিন্তু আমিই বলছিলাম, দাদি বলে নাই। আপনি তো আমার কথাটা শুনলেন না, দেখছেন এখন কেমন কাজে লেগে গেল। এত কথা না বলে তুমি খাইতে বসো। না আম্মা, আপনার স্যার আমি কেমনে বসি, আর তাছাড়া চন্দ্র ওরাও তো বাকি আছে, আমরা তিনজন একসাথে খাই। আচ্ছা ঠিক আছে। আব্বা আমার একটু বাদ দাও তো। আচ্ছা দেখি মাথাটা দিয়ে আনো, আমি ভাগ করে ওদেরকে এটা একটু মুখে দিয়ে দেই। ওরা 3 ভাই মাথাটা খাইলে আমার খুব শান্তি পাবো। দাদি শুরু করো। ভাবি আপনার ফোন। নাও বিসমিল্লাহ। তুই খাবি না? আমরা আগে আব্বার সাথে দেখা করে আসি। এই কই যেতেছি? আপনার সাথে একটু দেখা করি। আচ্ছা এদিকে ধর 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 একটু মুখে দে। পরে খাই। আরে পরে কি, কথা শুনে না। নাও যাও। তাড়াতাড়ি আসি। থ্যাংক ইউ দাদি। এই দে মুখ বাড়া। আম্মা, আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু না সাহস পাচ্ছি না। বৌমা, তুমি দেখি সেই আগের মতোই রয়ে গেছো। হ্যাঁ, আমার সাথে কথা বলবা, ভয় সাহস এগুলোর কি দরকার? বলো বলো, যা বলতে চাও নির্ভয়ে বলো। বলতে চাচ্ছিলাম মানে ওই আর কি, মানে ওই শখের বিষয়ে কিছু কথা ছিল। শখ আবার কি করছে? না না, শখ কিছু করে নাই। ওই যে বুঝে নিতাম মা, উপযুক্ত মেয়ে বাড়িতে থাকে, আর আমার আলিফও তো বিয়ের উপযুক্ত ছেলে। বুঝেন না, দীর্ঘ সময় একই বাড়িতে থাকলে কখন যে কি দুর্ঘটনা ঘটে যায় আমি তো সেই চিন্তাই করছি আম্মা। হ্যাঁ, আমি জানি তুমি অপ্রয়োজনীয় কিছু বলো না। আমিও চাইতেছিলাম যে শখের লেখাপড়াটা শেষ হলে তারপরে ধুমধাম করে বিয়েটা দেব। আম্মা, পড়ালেখার কি শেষ আছে? বিয়ের পরেও লেখাপড়া করা যায় যদি তার ইচ্ছা থাকে। ঠিক আছে, কাল তো ঈদ, আমি ওদের দুইজনের সঙ্গে কথা বলি, শখের বাপের সাথেও কথা বলি। তারপর তুমি ওই তুহিনকে সাথে একটা ভালো তারিখ দেখে দিন ঠিক করে ফেলো। আম্মা, কালকে তো ঈদ, কি রান্না করবো ঈদের জন্য? রান্না করবো মানে? আর আমার জিজ্ঞেস করতেছো কিসের জন্য? আমি বুড়া মানুষ, আমার তো সব খাওয়াই নিষেধ। ওদেরকে জিজ্ঞেস করো কি খায় না খায়। আর কোরবানির ঈদের আবার কি কি রান্না করব, কি বেশি কইরা গরু গোশত সুন্দর করে ঝাল টাল দিয়ে রান্না করো, ওইটা দিয়ে মেহমান আসবে, পোলাও করো, খাবে সবাই একসঙ্গে। আচ্ছা, এটা ঠিক বলছেন, কোরবানি ঈদে তো গরুর মাংসই খাবে সবাই। আচ্ছা আম্মা, আমি তাহলে একটু যাই দিতে। আল্লাহ, আব্বা হুম। কই ছিল তুমি সারাদিন? তোমার স্যার আমার একদম ভালো লাগে না। আমি বাড়িতে যাই কত খুঁজছি, তোমার পাই নাই। কই থেকে পাইবি রে মা? কাজে ছিলাম, কাজে। তুই তো জানোসই আমার একটা মাত্র সংসার, কাজ কাম না করলে খামুখি। হ্যাঁ, আর শুন, একটা কাম পাইছি ভালো। আরে তোর বিয়ে দিতে হইব না, গয়নাগাটি তো বানাতে হইব নাকি? স্বর্ণের দাম যে বাড়ছে রে মা। তুমি আবার এইসব স্বর্ণের গয়নাগাটি নিয়ে ভাবতেছো? আমি কি করবো এত স্বর্ণ দিয়ে? এগুলো একদম পরবে না বলে দিলাম। আসসালামু আলাইকুম চাচু। অনুফলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আছি, ভালো আছি। আচ্ছা, তুমি সারাদিন কইছিলা, খাওয়া দাওয়া কিছু করছো? খাওয়া দাওয়া তো করিনি এখনো, মার সাথে দেখা করিনি এখনো। কি বলো? বাহ, তাহলে তো খাওয়া দাওয়া করা উচিত। কি শখ? ওই ছোট ভাবে খাবার রেডি করতেছে আব্বাই। কাকা, কাকা, খাবার রেডি হয়ে গেছে, চলেন খাইতে চলেন। এই শখ, কাচুরি নিয়ে যা। আরে মায়ের সাথে পরে দেখা করো, সারাদিন কিচ্ছু খাও নাই, যাও আগে খায় নাও। হেই ডে, আজকে রুই মাছ রাঁধছি, আমরা ঘরে সবাই এক লগে বয়ে খাইছি, খালি আপনি আসিলেন না। এখন গরম গরম রেডি করছি, যান খায় নেন। শখ, তুমি নাইলে কাকুরে খাও, আমি একটু বেলো কথা কম, আমার কথা আছে।
কি কথা রে? ভাইয়া ওই যে অসহায় মেয়েটা চন্দ্রা, ওর তো বাপ মা কেউ নাই, দায়িত্ব তো আমার, তাই না? আমি ভাবতেছি এখানে যেহেতু থাকবো, এখানে গ্রামের একটা পোলা দেখে বিয়া দিয়ে দিই, দাদির কাছেও থাকলো, সবকিছু ঠিকঠাক হইলো। দেখ আমার কোনো সমস্যা নাই, ও যদি থাইকা দাদির দেখাশোনা করে, সেবা যত্ন করে, তাহলে আমরা সবাই মিলে ধুমধাম করে ওর বিয়ে দিলাম। আচ্ছা এখন এইসব কথা বাদ দে, ওই যে চাচু খাইতে গেছে, দেখি লাগে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। কাকা আপনার কি লাগবে কর নেন। না না কিছু লাগবো না, অনেক মজা হচ্ছে। রান্নাটা কি করছো রে? আমি করছি। তাই নাকি? রান্না দেখে বোঝা যায় যে তুমি উচ্চ বংশের মেয়ে। ঘাটারি তোর না, আপনি আসলে অনেক ভালো মানুষ, আপনার আমার এই জন্য অনেক ভালো লাগে। কাকা আপনি তো আমার আব্বার লাহান, আমার একটু খাওয়াই দেন তো। অবশ্যই, তুমি তুমি তো আমার একটা মেয়েই। আব্বা জানো, ছোট ভাবি তো 2.5 মাসের মতো বাসায় ছিল না। বড় ভাবি আমার ইচ্ছা মতো থাপ্পড় মারছে, গালাগালি করছে। হ্যাঁ আব্বা কি করতেছো? আমি তো এমনি মজা করছি। তো বড় ভাবি আমার মারবে, তুমি পাগল হইছো? নাও খাও। থাক, আমি তো কওয়া লাগবো না, আমি বুঝছি বড়ভাবে তোমার মারছে। উনি শুরু থেকে তোমার আর আমার দেখতে পারে না, এবার আমি চলে আসছি না, এবার দেখুন উনি কি করতে পারে। না আব্বা, এটা মাংস না, না মাংস না, নাও। শুধু শুধু ভাত খায়, খাও। মজা না খাবারগুলো? না, অনেক মজা। लैला तू लैला ऐसी तू लैला जो कोई देख। কি হইতেছে নাই? থাম, মানে আমি বুঝলাম না ভাইয়া, তোমরা সবাই আমার নিচে একা রেখে এখানে একা একা মজা করতেছো, আমার কেউ ডাকও দিলা না? তোর ডাক্তার কেমনে দিবে? তুই তো দাদের সাথে কথা বলতেছিলি, অলরেডি তো জমায় ফেলাই সালবি। আলবি শুরু কর। लैला तू लैला ऐसी है लैला। একটা আওয়াজ শুনো নাই তোমরা? আরে এইসব কিছু না। কি তুমি কি ভূত টুত মনে করতেছো? আর এগুলো কিছু না, বুটাবো থেকে। এই যে এই হলো দুষ্ট ভাই আমার, এ ওয়াকামটা করছে। আচ্ছা গান শুরু কর, শুরু কর, শুরু কর। लैला तू लैला कोई चाहे। সবাই নিচে চলো, অনেক রাত হয়েছে। আনন্দ ফুর্তি করতেছে, কেন নিচে যাবে? আর আশ্চর্য বিষয় দেয়, শুরু কর তো তোর ভাবির কথাবার্তা। लैला तू लैला ऐसी है लैला। কি রে নাচ? আরে হইছেটা কি সেটা আবার তো বলবো। लैला तू लैला ऐसी है लैला जो कोई चाहे तुझसे मिलना अकेला।